কল্পনা করুন, ঢাকা আমাদের ভারতবর্ষের একটি শহর। পদ্মা নদীর ওপারে কোনো দেশের সীমারেখাই নেই। বাংলাদেশ বলে কোনো দেশ মানচিত্রেই নেই। আপনার কি মনে হয় সেই চিত্রটা ঠিক কেমন হতো? বর্তমান পরিস্থিতির তুলনায় সেটি ভালো না খারাপ? আজ রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম ইতিহাসের এক বড় হোয়াট ইফ প্রশ্নের উত্তর খুঁজতে চলেছে, সত্যিকারের তথ্য আর অর্থনীতির মাপকাঠি অনুসরণ করে। এই মুহূর্ত থেকে ঠিক ১ মিনিট আগে যদি আমি আপনাকে বলতাম পদ্মা সেতু কোনো আন্তর্জাতিক সীমানা দিয়েই ঘেরা নয়, বরং তা ভারতের এক অভ্যন্তরীণ পরিকাঠামো। আবার ঢাকা এবং কলকাতা ঢাকার মধ্যে যাতায়াতের জন্য কোনো পাসপোর্ট ভিসার বালাই নেই। ঢাকা থেকে দিল্লি কোনো পাসপোর্ট ছাড়াই বুলেট ট্রেনে পৌঁছে যাচ্ছেন মাত্র কয়েক ঘন্টায়। একদিকে সুন্দরবনের বাঘ আর অন্যদিকে হিমালয়ের চূড়া, সবই একই দেশের সীমানায়। অসম্ভব সব কথা শুনে চমকে উঠলেন? আজ আমরা আবেগের চশমা খুলে ইতিহাসের খাতা আর অর্থনীতির ক্যালকুলেটর নিয়ে বিশ্লেষণ করব এমন সব অসম্ভব চিত্রটি। বিবাদ বা রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখব এক অন্যরকম ইউনিভার্স, যেখানে গঙ্গা, পদ্মা, মেঘনা মিলে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক করিডোর। আমাদের আলোচ্য বিতর্কের পজিটিভ সাইড: অখণ্ড ভারত আর বাংলাদেশ বিশ্বজয়ের স্বপ্ন দেখার ক্ষমতা আদৌ রাখে কিনা। বলি এর ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৭১-এর আগের পূর্ব পাকিস্তান। ফিরে যায় ১৯৪৭ সালে। ভারত ভাগের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে গেল। পশ্চিম পাকিস্তানের শাসক দলের কাছে পূর্বাঞ্চল ছিল শুধু কাঁচামালের খনি। বাঙালিরা ভাষার লড়াই লড়লেন। ১৯৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক অধিকারহীনতা, সবকিছু জমে উঠল। ১৯৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল জয় পেলেও ক্ষমতা দেওয়া হলো না। তারপর এলো ১৯৭১-এর অপারেশন সার্চলাইট। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ। ভারত সাহায্য করলো, মুক্তিবাহিনী লড়ল, আর বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু সেই প্রশ্নটা থেকেই গেল, যদি ১৯৪৭ সালেই পূর্ব বাংলা ভারতের সঙ্গে থেকে যেত। ইতিহাসের পাতায় বাংলা সবসময় ছিল ভারতের তাজ। ব্রিটিশরা চলে যাওয়ার পরেও বাংলার জিডিপি ছিল এই উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ। যদি ১৯৪৭ সালে সেই বেদনাদায়ক দেশভাগ না হতো, তবে বাংলার সম্পদ আর শ্রম শক্তি আজ পুরো দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিত। ভারত ও বাংলাদেশ বর্তমানে আলাদাভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু যদি এই বিশাল জনসংখ্যা আর উর্বর জমি এক সুতোয় গাঁথা থাকতো, তবে ইউরোপীয় ইউনিয়নের মতো আমরাও এক অবিচ্ছেদ্য শক্তিতে পরিণত হতাম। এই সংযুক্তিতে ভারতের কাছে থাকতো বাংলার উর্বর জমি আর বিশাল নদীমাতৃক শক্তি, আর বাংলার কাছে থাকতো ভারতের সুবিশাল খনিজ সম্পদ, প্রযুক্তিগত পরিকাঠামো। অর্থনীতির দিক থেকে বিচার করলে দেখা যায়, বাংলাদেশ ভারতের অংশ থাকলে আজ আমরা বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হতে পারতাম। সে দেশের অদম্য টেক্সটাইল শিল্প এবং ভারতের বিশাল আইটি সেক্টর মিলে তৈরি হতে পারত গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। বর্তমানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ট্রানজিট সমস্যার কারণে কিছুটা পিছিয়ে পড়েছে। যদি বাংলাদেশ ভারতের অংশ হতো, তবে চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করে এই ৭ রাজ্য হয়ে উঠত দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক প্রবেশদ্বার। স্বাভাবিকভাবেই কর্মসংস্থানের সুযোগ আরো অনেক বেশি হতো। পাশাপাশি কলকাতা, ঢাকা, গৌহাটি মিলে তৈরি হতে পারত এক অভাবনীয় ট্রায়াঙ্গল সিটি নেটওয়ার্ক। কিন্তু সবটাই কল্পচিত্র মাত্র। বরং এবারে কিছু রূঢ় বাস্তব জানাই আপনাদের। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় $২৫০০ ছাড়িয়েছে, যেখানে ভারতের গড় মাথাপিছু আয় $২৩০০ কাছাকাছি। ডলারের হিসেবে আমাদের যৌথ জিডিপি আর চীন বা আমেরিকাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখত। সাংস্কৃতিক ও সামাজিক মেলবন্ধন দুই বাংলার সংস্কৃতিকে নিয়ে যেতে পারত অন্য পর্যায়ে। বিশ্বমঞ্চে বাঙালির দাপট হতো প্রশ্নাতীত। শান্তিনিকেতনের গান আর ঢাকার লোকসঙ্গীত মিলে তৈরি হতেই পারত সাংস্কৃতিক মহাসমুদ্র। ভেবে দেখুন তো, আমাদের ক্রিকেট দলে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো
একই জার্সিতে খেলতেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। এমন এক অপরাজিত টিমের কথা ভেবেই ক্রিকেট বিশ্ব কেঁপে উঠত। শুধু তাই নয়, পাসপোর্ট ভিসার ঝামেলা না থাকায় সামাজিক বন্ধন হতো আরও দৃঢ়। দুই বাংলার শিক্ষা, চিকিৎসা এবং পর্যটন খাতের যে অবাধ চলাচল গড়ে উঠত, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আজকের তুলনায় অনেক গুণ উন্নত হতো। একই মুদ্রায় কেনাবেচা আর একই বাজারে পণ্য সরবরাহ আমাদের মুদ্রাস্ফীতিকেও নিয়ন্ত্রণে রাখত, তাই নয় কি? এমন চিত্রের ইতিবাচক দিক হলো আঞ্চলিক নিরাপত্তা। যদি বাংলাদেশ ভারতের অংশ থাকত, তবে দক্ষিণ এশিয়ায় বহিঃশত্রুর নাক গলানোর সুযোগ নিঃসন্দেহে কমে যেত। বিশাল বঙ্গোপসাগর হতো আমাদের একচেটিয়া আধিপত্যের এলাকা। ভারত মহাসাগরে নীল অর্থনীতির যে সম্ভাবনা আজ আমরা আলাদাভাবে খুঁজছি, তা ঐক্যবদ্ধভাবে জয় করা অনেক সহজ হতো। ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে বাঙালির প্রভাব হতো আকাশচুম্বী। হয়তো দিল্লির মসনদে একের পর এক বাঙালি প্রধানমন্ত্রী আসীন হতেন। এটি কেবল একটি মানচিত্রের মিলন নয়, এটি হতো কোটি হৃদয়ের মিলন, যা পুরো এশিয়া মহাদেশের ভারসাম্য বদলে দেবার ক্ষমতা রাখত। বন্ধুরা, ইতিহাসের গতিপথ হয়তো এই দুই দেশকে আলাদা করেছে, কিন্তু আমাদের আবেগ আর শিকড় আজও একই রয়ে গেছে। একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং ঐক্যবদ্ধ ভূখণ্ডের কল্পনা আমাদের শেখায় বিভাজন নয়, সহযোগিতায় উন্নতির চাবিকাঠি। আজ হয়তো আমরা দুই দেশের নাগরিক, কিন্তু বলুন তো, আমাদের স্বপ্নগুলো কি আজও এক নয়? আপনাদের কি মনে হয়, যদি আমরা এক থাকতাম, তবে কি আজ বিশ্বকে শাসন করত কোনো বাঙালি জাতি? কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত, কারণ আপনাদের একটি মন্তব্যই হতে পারে আমাদের আগামী পর্বের জন্য কোনো নতুন চিন্তার খোরাক। আর ইতিহাসের এই হোয়াট ইফ নিয়ে আমাদের এই ভাবনা যদি আপনাদের মনে ধরে, তাহলে শেয়ার করুন পরিচিত মহলে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাথে থাকবেন।